দেখেন, আর সূরা আল আরাফের 179 নম্বর আয়াতে বলছে এরা এতটাই নীচ জানোয়ার। কারা? কিতাবী আলেমদের বলা হয়েছে কুত্তার থেকেও খারাপ। ফাজলামের একটা সীমা আছে। যা খুশি তোমার মজহাব বলবে সেটাই মেনে নেব। মজহাব আমার দিন না কোরআন দিন? নবীর ঘরে শয়তানের শো। ফতোয়া কে দিল প্রথম? ওই 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 নবী শুনছেন তাদের গীতি গান বাজনা সহকারে, আর ফতোয়া প্রথম মানলেন। তাহলে আজকের যে ফতোয়া আমারে কার শরীয়তে চলছে? খলিফা শরীয়তে না মুহাম্মাদের শরীয়তে? মহান আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ কিতাবুল মুবিন আল কোরআনুল হাকিম থেকে সূরা বাকারার 208 নম্বর একটি আয়াতে কারিমা তেলাওয়াত করার প্রয়াস নিয়েছি। সেই সঙ্গে রাওয়াহুল বুখারী থেকে মহানবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানি একটি জুমলা হাদিসের টুকরা তেলাওয়াত করার প্রয়াস নিয়েছি। ইনশাআল্লাহ তাআলা এই দলাইলকে সামনে রেখে আজকের আলোচনা এবং নুরানি নুরুল্লাহর আলোকে আলোকিত করা হবে ইনশাআল্লাহ। সেই নুরানি নুরুল্লাহকে আল্লাহ পাকের নূর, যারা হয় আল্লাহর ওলি তারা হয় নুরুল্লাহ, আল্লাহর নূর। তো সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ সৈয়দনা মুঈনুদ্দিন হাসান সঞ্জারি সুম্মা আজমেরি আলাইহিস সালামের স্মরণ সভা, ফাতিহা নিয়াজের মজলিস। আর অবশ্যই আমাদের একান্ত উচিত বিশেষ করে খাজা গরিব নওয়াজের স্মরণ সভা মানানো। কারণ ইনি যদি পৃথিবী থেকে মানে ভারতের জমিনে না আসতেন তা আজকে বিগত দিনে যে ছোট ছোট জাতের বাচ্চারা যাদেরকে সমাজে নিত না, তারা আজকে বড় জাতের বাচ্চা হতো না, টুপি মাথায় দিতে পারতো না। খাজা গরিব নওয়াজের বদৌলতে ভারতের ঐতিহাসিক মোতাবেক 90 লক্ষ মানুষকে উনি ইসলামের দাওয়াত দিয়ে ঈমানের মধ্যে দাখিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে যত ওলি হিন্দুস্তান কেন, হিন্দুস্তান থেকে অন্যান্য রাষ্ট্রেও খাজা গরিব নওয়াজের সনদ প্রাপ্ত হয়ে ফয়েজের বরকত নিয়ে বিভিন্ন জায়গায় তারা বেলায়েতের দাওয়াত দিয়ে চলেছেন। ইন্ডিয়াতে তো আছেই। কারণ যেটা বাস্তবে দেখা যায়, সারা বিশ্বে যত ওলির মাজার আছে, এমনকি গস পাকের মাজার, সেখানে দিনধার্য নির্দিষ্ট বাৎসরিক উরুস যে হয়, বাৎসরিক যে উরুস পালিত হয়, সেই উরুসে যত জায়রিনরা আছে, যত জিয়ারতকারীগণ আছেন, আমি তো দেখতে পাই খাজা গরিব নওয়াজের উরুস তো আলাদা কথা, সাধারণ দিনে অত ওই তার থেকেও বেশি লোক আসে, লাখো লাখো। কেন? সারা বিশ্বের এমন একটা দরবার, কোন সাম্প্রদায়িক দরবার না, একদম সাম্য দরবার। এখানে কোনো হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, নাসারা নেই। এর নমুনা কি? কোরআন পাকে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত মোতাবেক আমার খাজা বাবার ঠিক নূরের সেই ফোয়ারা দেখতে পাই।
আল্লাহ পাক বলছেন, হে নবী, আমি আপনাকে সারা কায়নাতের জন্য কেবল রহমত করে পাঠিয়েছি। অর্থাৎ তামাম কায়নাতের জন্য, সমস্ত সৃষ্টির জন্য যখন আমার নবী রহমত, তো আমার খাজা বাবাও ঠিক সারা কায়নাতের জন্য, সারা বিশ্বের জন্য সাম্প্রদায়িক নয়, একদম মানে সাম্যবাদের উপরে, সারা কায়নাতের উপরে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সকলের প্রতি উনি নূরের নজর রেখে সবের আরজু পেশ করলে উনি পূরণ করে দেন। জোরে বলেন। সেই ওলির আজকে মাজমা, সেই ওলির সম্পর্কে একটি যিনি লিখে গেছেন, আজও ওনার রওজা পাকের জান্নাতি গেটের দিকে বিগত দিনে চতুর্দিকে ছিল, সেগুলো কাজকর্ম হওয়ার ফলে মিটে গেছে, কিন্তু রওজা পাকের গেটের দিকে আজও খোদিত করা আছে। এবং কিতাবে দেওয়ানে মঈনুদ্দিনের মধ্যেও উল্লেখ করেছেন ওনার শের সেই কবিতা, শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন, দিন পানা আস্ত হুসাইন, शरदाद व नदाद दस्त दर दस्त अजीद हक्का के बिना ला इलाहा अस्त हुसैन। फारसी ছিলেন উনি, ফার্সি ভাষী, ফার্সিতে লিখেছেন, উর্দুতে তর্জমা করা আছে, যেখানে খোদিত করা আছে ওর নিচে উর্দুতে অনুবাদ করা আছে। খাজা বাবা কি বলতে চাচ্ছেন? আজকের শরীয়তের যে সমাজ চলছে, এই শরীয়তের উপরে যদি আমি দৃষ্টি নিক্ষেপ করি, তাহলে খাজা গরিব নওয়াজের এই কল সম্পূর্ণ সাংঘর্ষিক, মিলবে না। যেমন দিন আস্ত হুসাইন, শাহ আস্ত হুসাইন, সম্রাট হোসেন, দিন বাদশাহ আস্ত হুসাইন, রাজা হোসেন। কোরআন কি বলছে? সারা জগতের সম্রাট আল্লাহ, বাদশাহ আল্লাহ। হ্যাঁ, খাজা বাবা ইমাম হোসেন সম্পর্কে কি বলছেন? সারা জাহানের সম্রাট হোসেন, বাদশাহ হোসেন। এতটুকু না, আরো বেড়ে গেলেন, দিন আস্ত হোসেন, দিন হলো হোসেন। কোরআন কি বলছে? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে দিন হলো ইসলাম। তাহলে আল্লাহর মনোনীত দিন কি? ইসলাম। খাজা গরিব নওয়াজ কি বলছেন? খাজা গরিব নওয়াজের কাছে মনোনীত দিন কি? না, দিন হলো হোসেন। জোরে বলেন। খাজা গরিব নওয়াজের কাছে মনোনীত দিন কি? দিন হোসেন। দিন হোসেন। কি সাংঘাতিক ব্যাপার না? আল্লাহ বলছে আমার কাছে দিন হলো ইসলাম, খাজা বাবা দিন হলো হোসেন। সাংঘর্ষিক নয়? বাস্তবে আসলি শরীয়ত, হাকিকি শরীয়ত যা জানার আছে সে বুঝে নেবে, সাংঘর্ষিক নয়। আর যারা মেজাজি শরীয়তের উপরে চলে, মেজাজি শরীয়ত দিমাগের উপরে চলে, নিজের খোয়াইশ ইচ্ছার উপরে চলে, তার কাছে সাংঘর্ষিক হবে। কেন? দিন ইসলাম, দিন হোসেন, দুটোই এক। তাহলে আমি কি বলবো? আজকের যুগের মৌলবী মৌলানারা কোরআন পড়া জানে, খাজা গরিব নওয়াজ কোরআন পড়া জানে না। যদি জানতেন তাহলে উনি কি বলতেন যে হোসেন দিন? মৌলবীরা কোরআন পড়েছে, ইসলাম দিন। খাজা বাবা কোরআন পড়েনি, হোসেন দিন। হ্যাঁ, খাজা বাবা মূর্খ ছিল। আরে খাজা বাবা কেন মূর্খ? তুমি কোরআন দেখো, কোরআনে আল্লাহ নবীকে উম্মি বলেছেন, যে জাতির মাঝে পাঠিয়েছে সেই জাতিটাকে উম্মি বলেছেন। আর মৌলবীরা তর্জমা করেছে উম্মি মানে নিরক্ষর, উম্মি মানে মূর্খ। তাহলে নবীও মূর্খ, জাতিটাও মূর্খ। তাহলে কোরআন লিখিত কার কাছ থেকে পেলে? হাদিসটা লিখিত কার কাছ থেকে পেলে? মূর্খ লিখতে পারে, মূর্খ লিখতে পারে।
ইহুদি নাসারা লিখতে পারে, তাহলে কি ইহুদি নাসারা লিখে দিয়েছে তবে আমরা মানছি? কারণ জাতিটাও মূর্খ, নবীও মূর্খ, এ মৌলবীরা শিক্ষিত। হ্যাঁ, মৌলবীরা শিক্ষিত কেন? ডিগ্রিধারী না, ডিগ্রি লাভ করেছে আজহারি থেকে, মিশর থেকে। হ্যাঁ, কি সাংঘাতিক ব্যাপার। খাজা গরিব নওয়াজের দরবারে সব বেদাত হচ্ছে, আর এখানে সব হেদাত হচ্ছে। মৌলবীদের দরবারে হেদাত, খাজা বাবার দরবারে বেদাত। হ্যাঁ, আরে শুধরাও, শুধরাও, দিমাগকে কাজে লাগাও। আল্লাহ পাক বলছেন ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহি সুম্মুল বুকমুল লাযিনা লা ইয়াকিলুন। গলা বসে গেছে, তাই গলাকে ফুটিয়ে জোর করে বের করছি। কি করব? নিজের আয়ত্ত বললে গলা বের হবে না, আর সবকে শোনাতে গেলে একটু ফুটিয়ে জোর করে বের করে। তাই বসে গেছিস, তোকে দাঁড় করাবো, জোর দাঁড় করাচ্ছি। এই জন্য আওয়াজটা ফাটাফাটা লাগলে কিছু মনে করবে। কি বলছি? আল্লাহ নিঃসন্দেহে আল্লাহ পাকের কাছে নিকৃষ্ট বিচরণশীল প্রাণী উৎকৃষ্ট। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ, আল্লাহ পাকের কাছে নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই, আল্লাহ পাকের কাছে নিকৃষ্টতম বিচরণশীল যারা চলাফেরা করছে প্রাণী সমূহ কি? সুম্মুল বুকমুল লাযিনা লা ইয়াকিলুন, এরা হলো বধির। এই বধির কি? বধির এটা না? হ্যাঁ, বধির, বোবা, বিবেক রাখে না। হায়, বিবেক রাখে না। সূরা আল আরাফের 179 নম্বর আয়াতে বলছে এরা এতটাই নীচ জানোয়ার। কারা? কিতাবী আলেমদের বলা হয়েছে কুত্তার থেকেও খারাপ। হায়, কোরআন পড়ো, তুই ফেকা নিয়ে বসে আছো, ফেকা মাযহাবের কিতাব, আর কোরআন ওদিকে দিচ্ছে ভালো করে। যারা বধির, বধির কাকে বলে? সত্য জানার পরেও বলে না। বোবা, সত্য শুনছি, শোনার পরেও শোনে না, এটা বধির। বধির যারা সত্য শুনেও শুনে না, সত্য জেনেও বলে না, বোবা। অর্থাৎ এরা বিবেককে কাজে লাগায় না। যদি বিবেক যার কাজে লাগবে সে সত্য বলবে, যার বিবেক কাজে লাগাবে সে সত্য শুনবে, ঠিক না বেঠিক? এরা হলো নিকৃষ্টতম প্রাণী, অর্থাৎ মানুষ প্রাণী, ইনসান প্রাণী, জিন প্রাণী, আর কুকুর প্রাণী, শুয়ার প্রাণী, মানুষ প্রাণী, কুকুর শুয়োর প্রাণী। কোনটা নিকৃষ্ট? কোনটা? শুয়ার কুকুর উৎকৃষ্ট প্রাণী না, আর ইনসান নিকৃষ্ট প্রাণী নাকি? কথা বলছে না কেন? আমি বলিনি তো, আল্লাহ বলছে। তুমি যে আল্লাহকে মানো, যে আল্লাহকে মানে না তার সঙ্গে আমার ঝগড়া নেই, যে আল্লাহকে মানে তার সঙ্গে আমার ঝগড়া। সত্য জেনে কেন সত্য বলছো না? সত্য শুনে কেন সত্য শুনছো না, শোনাচ্ছ না, বলছো না, কাজে লাগাচ্ছ না কেন? কি মুখ দেখাবে? হ্যাঁ, কি মুখ দেখাবে? দুনিয়ার ব্যবসা শুরু করেছো, ফাজলামের একটা সীমা আছে। যা খুশি তোমার মজহাব বলবে সেটাই মেনে নেবো। মজহাব আমার দিন না কোরআন দিন। খাজা বাবা কি বললেন? খাজা বাবা কোরআন পড়া জানে না, তাই হোসেনকে দিন বললেন। মুল্লারা কোরআন পড়া জানে। কবরে কি প্রশ্ন হবে? মানে না কবরে প্রশ্ন হবে? হ্যাঁ, কবরে প্রশ্ন হবে। কোন কবরে বাপ? জানো? তোমার এই পাঁচতলার কবরে না? হ্যাঁ, পাঁচতলার কবরে নাকি 70টা গর্জ মারবে একবারে? কত? 70 গজ বেরিয়ে ঢুকে যাবে। কি অবস্থা! কবর ভেঙে গেলে দেখি
যতটাই খুলেছিলাম তার থেকে বরং ভরে গেছে, একটু এক গজব খোলা নেই। হ্যাঁ, কাকে মারবে? আরে বাবা তুই কবরে কেন মারবি? আল্লাহ তুই জীবনে একবার বেঁচে থাকায় মেরে দে, শুধরে যাবে। একটা গর্জ মার, শুধরে যাবে। ওরে বাপরে, গর্জ কবরে মারবে। ও ভাই, ওই মুর্দাকে লাঠি পিটাই করলে তার কষ্ট হয়? এই মোল্লার মতো কি আল্লাহ বোকা? বলে মুর্দাকে মার, মারতে হলে জিন্দাকে মার। হ্যাঁ, কবরে প্রশ্ন করবে, কোন কবর? তুমি জানো কোন কবরে আছো? কোরআন দেখো কটা কবর বলা হয়েছে। কোরআন 5টা কবর বলেছে। একটা কবরে ছিলে, কবরে এলে, কবরের ভিতরে কবর হলে, ফের ওই কবরের ভিতরে কবরটা বেরিয়ে এলো, ফের সরা লাশ একটা কবর মাটির তলায় গেল। ঠুকা ঠুকিটাই শিখেছে, ঠুক ঠুক সারা জীবন ঠুক, কপাল কালো করবে। আফসোস, আমি চিন্তা করি কি একটু বিবেককে কাজে লাগাই না আমরা? কেন জিদের বশীভূত হয়ে দলীয় মনোভাব নিয়ে কেন আমরা বিসম্বাদ করবো? আসে না ভাই ভাই মিলে কোরআন নিয়ে আমরা একটা রিসার্চ করি, গবেষণা করি, কোরআন নিয়ে আলোচনা করি। আমি চ্যালেঞ্জ করছি, কোরআন নিয়ে আলোচনা করি, আপনি আমাকে যেটা সঠিক দেখাবেন আপনার পায়ে মাথা ঢুকে মেনে নেব। কারণ সত্য যেখানে আছে সেখানে মাথা ঢুকা যায়। খারাপ লাগছে? এত খামোশ কেন? ভাঙড়ার লোকজন মনে প্রথমবার শুনছে। হ্যাঁ, আল্লাহু আকবার। এত লোড চাপি দিলে তো নিতে পারবে না, ভরে ডুবে যাবে। হালকা দিয়ে দিয়া একটু কথা বলো। খাজা গরিব নওয়াজ বললেন, হায় হায়, কেন খাজা গরিব নওয়াজের উরুস না, তার ফাতিহা নিয়ে এই জন্য তারটা একটু বলে দিই, তারপরে মূলটা পেকে যাবো। কি বললেন? শাস্ত হোসেন, বাদশাহ হোসেন, দুটো ছেড়ে দিলাম। পুরোটা যদি আমি এই 4টে কাশিদাকে নিয়ে যদি ওয়াজ করি এখন 40 ঘন্টা যাবে। হ্যাঁ, এর ভেতরে পুরো কায়নাত লুকিয়ে আছে, 4 লাইনের ভেতরে পুরো কায়নাত দেখি দেখি, এর ভেতরে পুরো কোরআন লুকিয়ে আছে, এর ভেতরে तमाम नबी আউলিয়া লুকিয়ে আছে 4 লাইনের ভেতরে। একটু মিনিং করে দিয়ে বুঝতে পারবে। এই ভাই আমরা কলমা কার পড়ি? এই জোরে বলো না। মুহাম্মদ, আরে নবী তো অনেক নবী আছে, কোন নবীর কলমা পড়ি? মুহাম্মদ রাসূলুল্লাহ। সবকে মানি কিন্তু কলমা পড়ে ঈমান আনি মুহাম্মদ রাসূলুল্লাহ, তাই না? হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর কলমা পড়ি। তো খাজা বাবা কত বড় ভুল করলেন? আমি এখন বলছি উনি ভুল করেছেন, মাযআল্লাহ। আমরা খাজা বাবা কার কলমা পড়েছিল? খাজা গরিব নওয়াজ এই কথা বলছে না কেন? খাজা বাবা কার কলমা পড়েছিল? মুহাম্মদ রাসূলুল্লাহ। আরে লা ইলাহা ইল্লাল্লাহ তো সব নবী জামানা আছে, এটার বলতে লাগে না। কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে, কিন্তু যুগে যুগে নবীর নাম যুক্ত করা হয়েছে, যে যার অনুসারী সেই নামে, তাই না? তো লা ইলাহা ইল্লাল্লাহ খাজা বাবা পড়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে মুহাম্মদ আল্লাহর রাসূল, মুহাম্মাদের কলমা পড়ে ঈমান আনলাম, মুহাম্মাদের উপরে কোরআন নাযিল হয়েছে সে কোরআন নিলাম, মুহাম্মাদের উপরে উসুল দিয়েছে উসুল নিলাম, মুহাম্মাদের সিরাত মোতাবেক সুরাত মোতাবেক আমি পীর মুরিদি করছি, দিন চালাচ্ছি। আর তুমি খাজা বাবার নাম কাল নিচ্ছ কেন? দিন আস মুহাম্মদ বলতে নাই, দিন আস মুহাম্মদ, বাদশাহ আস মুহাম্মদ, শাহ মুহাম্মদ। খাজা বাবা কেন বললেন না? মুহাম্মাদের নাম নিলেন না কেন? যে শাহ মুহাম্মদ, বাদশাহ মুহাম্মদ, দিন আস মুহাম্মদ, দিন পানাস মুহাম্মদ, সারা জগতের সম্রাট মুহাম্মদ, সারা জগতের বাদশাহ মুহাম্মদ, দিন হলো মুহাম্মদ, দিনকে পানাহ দেনে वाला মুহাম্মদ বলেছে। কেন দুশমনী? মুহাম্মাদের সঙ্গে দুশমনী না? তা কি কারণটা কি? কি বলছে খাজা বাবা? কি মাথা করছে না? আমি কলমা পড়বো মুহাম্মদের আর দিন নেবো হোসেন।
হোসেনকে আমি মানি, কিন্তু তার উপরে তো মানতে হবে না, যে শান আছে সেখানে জায়গা দিতে হবে। কি আমি আলী আলী বলি, আলী জিকির করি, শিয়া মৌলবী আলীকে উপরে উঠিয়ে দেয়। ওই হিম্মত থাকলে বল খাজা বাবা আলীকে নয় হোসেনকে উঠিয়ে দিয়েছে। বল শাস মোহাম্মদ বলেনি, দিন আস মোহাম্মদ বলেনি, দিন পানাস মোহাম্মদ বলেনি, শাস আলী বলেনি, দিন আস আলী বলেনি, শাস আলী বলেনি, দিন আস আলী বলে না, দিন পানাস আলী বলে না, দিন আস ফাতেমা বলে না, দিন পানাস ফাতেমা বলে না, দিন আস হাসান বলে না, দিন পানাস হাসান বলে না, দিন আস হোসেন বললেন। হ্যাঁ বেজুদি নাকি অসম্মান? কি বললাম নি 40 ঘন্টা কম পড়ে যাবে, পুরো কায়নাত এই 4 লাইনের ভেতর ঢুকে দিয়েছে। কিন্তু নেবে কে? দেখতে থাকি দুধ, আর যে বাঁটতে ফাঁটতে জানে সে দেখছে দুধ নয় মাখন, সে আরো যে তার থেকে যে বেশি আরো এগিয়ে সে জানে না মাখন নয় ঘি। ঘি যখন বেনে যাবে আর থাকবে না দুধ, মাখন বানালেও দুধের রংটা থাকবে, দুধ না থাকলেও দুধের রং থাকবে। ঘিটা যখন বানাবে রং ও মাখন থাকবে না, দুধও থাকবে না। তো খাজা গরিব নওয়াজ এমন ঘি বানিয়েছে দেখা যায় না মুহাম্মদ, দেখা যায় না আলী, দেখা যায় না হাসান, দেখা যায় না, কিন্তু ঘিয়ের ভেতরে মুহাম্মদ আছে, আলী আছে, ফাতেমা আছে, হাসান আছে, হোসেন জাহের আছে। হ্যাঁ কে বুঝতে পারছো? এই জলি হয়ে যাচ্ছে, ঠিক আছে তো? কি সাংঘাতিক ব্যাপার! এই 4 লাইন কবিতাকে নিয়ে 6 মাস ঘুমোইনি আমি, কান্নাকাটি করতাম। বাবা কিছু বুঝতে পারছি না, তবে হিন্দুস্তানের রাজা এ কি রহস্য বুঝিয়ে দাও, এলেন দাও রুহানিয়াতে। 6 মাস যায়নি, 5 মাসের মধ্যে ভরপুর করে দেখলাম এর ভেতরে কোরআন, এর ভেতরে মুহাম্মদ, এর ভেতরে কায়নাত সারা নবী, এর ভেতরে পুরো আল্লাহ পাকের সৃষ্টি করা কায়নাত লুকিয়ে আছে। তো মুহররমের যখন চাঁদ আসে না, আমি এই কাশিটা তো মোটেই ছাড়ি না, কারণ এটাকে নিয়ে যখন আমি তাকরীর শুরু করি একটা আলোড়ন শুরু হয়ে যায়। হায় হায় হোসেন, হোসেন কেন বললেন না মুহাম্মদের নাম? একটু বিশ্বাস করে দিই, মুহাম্মদের যারা উম্মত ছিল, নবী পাক কি বলছেন? মুহাম্মদের যারা উম্মত ছিল, এই কথাটা খুব ভালো করবে। এখন যেটা বলতে যাচ্ছি, যারা নবী মুহাম্মদের উম্মত, সেই উম্মতের মধ্যে কটা ফেরকা? 73টা। তাহলে কে 73, কে 72, কে 1 চেনা যাবে? হ্যালো, এক কলেমা নামাজ রোজা হজ যাকাত মানে করে, 72 কলেমা নামাজ রোজা হজ যাকাত মানে করে। তাহলে মুহাম্মাদের মধ্যে দিয়ে চেনা গেল না কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা হক, কোনটা বাতিল, কে মুনাফিক, কে মুমিন, কে কাফের, কে মুসলিম চেনা যায় না। ঠিক আছে, আলী, অথচ নবী বলছে আলী জিকির করার ইবাদত, আলীকে দেখায় ইবাদত, আলীকে মহব্বত করার ইবাদত। আর আল্লাহ বলছে আমার ইবাদতের সঙ্গে অন্য কাউকে শরীক করলে শিরক হয়ে যাবে, সবকে মাফ করব, শরীককারীকে মাফ করব না। তাহলে মুহাম্মদ শিরক করেছে, আলী জিকির করতে বলছে, আলী জিকির ইবাদত, তাহলে আল্লাহর ইবাদত আর আলী জিকির ইবাদত দুটো মিলিয়ে দিয়েছে। লে মোল্লা মুহাম্মাদের কলমা পড়িস, শিরকের ফতোয়া দে, বাপের বেটা হবি, দে ফতোয়া, বাপের বেটা হবি, ফতোয়া দে তোর নবীর উপরে। কারণ আল্লাহ বলছে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিহি ওয়ালা ইউশরিক বিহি আবাদা আহাদ। হ্যাঁ, যে ব্যক্তি আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ করতে চায় সে যেন আমল করে। কি আমল? আমলের সালেহা। আমল মানে কর্ম, কাজ। সালেহা লিখেছে নেক, ভাত খাওয়ানো গরিবকে নেক,
কিন্তু হারামে খাওয়াচ্ছি না হালাল খাওয়াচ্ছি। কি আমার ইনকামটা হারাম না হালাল? নে খাওয়া না নে, আর যেটা থেকে খাওয়াচ্ছি ওটা দেখিনি। কাওয়ালি শুনলে আর সেই তাওয়ার খেলে বেদাত হারাম। আরে বাপ, সারা জীবন পরের জমি জায়গা মেরে খাচ্ছে, লুটে বুটে খাচ্ছে, সুদ ঘুষে, মানে কোনো পারবাই করেনি, সে আবার ফতোয়া দেয়। কাওয়ালি কাওয়ালে বলি, বলির কথায় যদি তুই হারাম বলিস তাহলে কি শয়তানের কথা হালাল বলবি? এই কাম্পা কাওয়ালি মানে কাওয়ালে বলি, বলির কথা, বলির কালাম। আচ্ছা মিউজিক, সেটা তো আসো, মিউজিক হালাল না হারাম? সেটা প্রসঙ্গ গেলে তোমার মাথা টুপি খুলে যাবে। মিউজিকের উপরে সর্বপ্রথম বুখারী খুলে দেখ, ফতোয়া কে দিয়েছে? নবী পাকের দরবারে মিউজিক চলছে, নেচে নেচে প্রাঙ্গণে। ঈদের দিন দুজন বালিকা, কিশোরী, না নাবালক না যৌবনের কাছাকাছি, নিত্য নিত্য নবী পাক একবার বলেন এই হারাম, নাচ হারাম, দব্বা যাচ্ছে। হ্যাঁ, অগাধ দলিল আছে। আবার বলছে ঢোল বাজানা, এইখানে ঢোল নিয়ে একটা প্রশ্ন ছিল, ঢোল কোথায় যায়, দব কোথায় যায়, যেটাকে নিয়ে প্রসঙ্গ আসেনি, ঢোল কোথায় যায়? আচ্ছা বাবা, আমি একটা তর্কের খাতিরে যদি যাই যে ঢোল কোথায় যায়, এটা ছেড়ে দিলাম, দব তো যায়, তো যায় তো বাজাওনি কেন, শুনোনি কেন? নবী পাক শুনতেন। তার মানে তুমি ঢোলের বাহানায় দবটাকেও সরাতে চাইছো। আমাদের আউয়াল খলিফা এসে বলেন নবীর ঘরে শয়তানের শো, ফতোয়া কে দিল প্রথম? নবী শুনছেন, তাদের গীতি গান বাজনা সহকারে, আর ফতোয়া প্রথম মানলেন। তাহলে আজকের যে ফতোয়া আমারে কার শরীয়তে চলছে, খলিফা শরীয়তে না মুহাম্মাদের শরীয়তে? হ্যাঁ বাবরে, সব জায়গায় লাগাতে যেও না, পায়ের তলায় মাটি থাকে তো লাগাতে এসো। রিসার্চ করো, গবেষণা করো, খালি হারাম হালাল ফতোয়া দিলে হবে না। তাহলে এখানে আমি যে কথা আসছিলাম কি না, নবী মুহাম্মাদের উম্মতকে চেনার উপায় নেই, তাই না? তাহলে আলীর ইবাদত করে, আলী জিকির করে ইবাদত, দেখায় ইবাদত, মহব্বত করে ইবাদত। আর সেই মহব্বত করবে না যে যার সন্তান, নবী এটাও বলেছে যে মুনাফিক, যে হায়াতে জন্ম, বাপবিহীন জন্ম, মানে বাপের ঠিক নাই, সেই মহব্বত করবে না। ইমাম দাইলামি করেছেন, ইমাম তাবরানি লিখেছেন। জি, তাহলে মহব্বত তারা করবে হালাল জাদা, আলীকে, আলীওয়ালাকে। তো ব্রাদার মিল্লাত, তাহলে আলীর সম্পর্কে যখন নবী পাক এত উচ্চাঙ্গের শরীয়ত দিয়ে গেলেন, কারণ ডিসিপ্লিন, আলীকে দেখা ইবাদত, আন-নাযরু ইলা ওয়াজহি আলী নে বানা, আয-যিকরু আলী নে বানা, আল-হুব্বু আলী নে বানা। আলীকে দেখা ইবাদত, আলী জিকির করা ইবাদত, আলীকে মহব্বত করা ইবাদত। হ্যাঁ, তাহলে নিঃসন্দেহে আলীর দলই পারফেক্ট, আলীর দলে যারা আছে তারা সব পারফেক্ট। তাহলে খাজা বাবাকে বলা উচিত ছিল দিন আস্ত আলী, দিন পানাস্ত আলী। কেন বললেন না উনি? তার মানে আমরা মৌলভী সাহেব বেশি রেখেছেন নাকি খাজা বাবা থেকে? না, উনি বেশি জানেন। উনি দেখেছেন যে আলীর দিনকে নিয়ে ডঙ্কা দিই, তাহলে দেখা গেছে কি যে আলীর দলে খারেজি ছিল, আলীর দলে খারেজি ছিল, যুদ্ধের ময়দান আলীকে ছেড়ে পালায়, নবী যুদ্ধের ময়দানে নবীকে ছেড়ে পালায়। হায় 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 হায়, নবীকে ছেড়ে পালাচ্ছে, কি দিনদারি, মুহাম্মাদের জন্য জান দিয়ে দিচ্ছে। নবী মুহাম্মদ, হ্যাঁ, রক্ত ঝরছে, লাশ পরে চাপা হয়ে পড়ে আছে, দান্তর শহীদ হয়ে গেছে, আর ছেড়ে পালাচ্ছে। হুনাইনের যুদ্ধে
ইহুদিদের তাণ্ডব দেখে যখন সাহাবারা পালাচ্ছে, সেই সঙ্গে আমাদের দ্বিতীয় খলিফাও পালাচ্ছেন। ভাগো। তা একজন জিজ্ঞেস করছে, বুখারী থেকে বলছি, কোরআনের পরে যার বাড়ি তার নাম সহিহ বুখারী। তো একজন সাহাবা বলছে, কোথায় যাচ্ছ? সব পালাচ্ছে। বলে আল্লাহ হুকুম করেছে, ভাগো। তার মানে হুনাইনের যুদ্ধে বিপদে পড়লে দ্বিতীয় খলিফার উপরে আল্লাহর ওহী হয়, ওহী হয়। কি সাংঘাতিক দিন। মুলি সাহেব যা বললো আর মেনে নিলাম, গিয়ে ঠুকি দিলাম। এই ইমান বাঁচাও, ইমান বাঁচাও। তাহলে আলীর মধ্যে সবাই থাকলেও আজও অনেক আলী আলী বলে, কিন্তু সব আলীওয়ালা পারফেক্ট নয়। সব আলীওয়ালা পারফেক্ট নয়। ইমাম হাসান যুদ্ধ মুআবিয়ার সঙ্গে, সেখানে ইমাম হাসানের দলটা মুআবিয়াতে কিছু বিক্রি হয়ে গেল এবং প্যান্ডেলের ভেতর থেকে এমন বর্ষা মারল ইমাম হাসানের জানু মুবারকে গিয়ে। গাদ্দার! যারা আহলে বাইতের গাদ্দারি করতে পারে তারা এই জামানায় আমাদের গাদ্দারি করবে না, এটা কেমন করে হতে পারে? হ্যাঁ, আমরা তো তুচ্ছ। আহলে বাইতের তাদের সঙ্গে থেকে নূর নিতে পারলো না। কি দুনিয়া লোভী কুত্তা, দুনিয়ার লোভে আহলে বাইতের সঙ্গে গাদ্দারি, দুনিয়ার লোভে দুনিয়াতে পড়ে। তাহলে ইমাম হাসানের সঙ্গে যারা ছিল পারফেক্ট, সব ঠিক নয়। খাজা বাবা দেখেছেন রিসার্চ করে? মা ফাতেমাকেও মানতে বলা সব আছে, কে মানে না? সবাই মানে। সৈয়দা, তাইয়্যিবা, তাহেরা, আবেদা, জাকিয়া, ফাতেমাতু জাহরা সালামুল্লাহ আলাইহা, সবাই মানে। কি বুঝতে পারছো না? কি ধান ওড়াবো? ধান ওড়াবো? ধান ঝাড়ার পরে উড়ালে কি হয়? এই বলো না, যত ছিটে আছে উড়ে পালায়, ধান। তো এবারে সলিড ধান যখন আমি উড়াতে শুরু করবো না, যারা ছিটে থাকবে পালাও, উড়ে পালিয়ে সলিড। হ্যাঁ, ছিটে থাকতে পারবে না, আগড়া থাকতে পারবে না, পারবে না থাকতে। আর আমিও চাই, কেন আমি দেখেছি তো ইতিহাস পড়ে মুনাফিকদেরকে নিয়ে অনেক সাংঘর্ষিক হয়েছে। আমি চাই যে কটা থাকবে পারফেক্ট থাক, মুনাফিক না থাকে। পারফেক্ট মুনাফিক থাকলেই আমার দলের মধ্যে গন্ডগোল হবে। এদিকেও শুনবে, ওদিকেও বলবে, ওদিকেও থাকবে, এদিকেও থাকবে। পাঁচজন ঠিক আছে। ভাইরা আমার, বাবাজি আমার, বৎস আমার, পর্দানা ছিল মা বাবা, বাস একটুকু দিমাগ ঝালাই করার মতো আমি কথা বলবো। মানা না মানা আঙুরে দাওয়াত দেবে, খেতে পাবো, আর না দিলে খেতে পাবো না, এটা ইমতিয়াজ কোনদিন পারওয়া করে না। আর যে চেয়েও কোনদিন কোনো স্টেজে যায় না। আধ ঘন্টা টাইম দেয় না, কেন আমার উপর দায়িত্ব নেই? হে পৌঁছে দাও, নবীর উপর দায়িত্ব ছিল, পৌঁছে দাও। তো এবারে নবীর যে দায়িত্ব কি, যারা আমার চাইবে তাকে পৌঁছে দাও, যারা না চাইবে জোর করে পৌঁছাবো। এটা গণতন্ত্র, হ্যাঁ স্বতন্ত্র। তো ব্রাদারে মিল্লাত খাজা গরিব নওয়াজ বললেন, দিন আস হোসেন দেখেছেন যে কারবালা প্রান্তরে ইমাম হোসেন আলাইহিস সালাম তার সাথী সঙ্গীকে বলছে, এই আমার সাথী বর্গরা, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমরা চলে যাও। তোমরা কেন আমার জন্য অকাতরে নিজের প্রাণ বিসর্জন দেবে? তোমরা কেন বলিদান দেবে? তোমাদের সঙ্গে তো ইজিদের শত্রুতা নাই, তোমাদের সঙ্গে তো ইজিদের দুশমনী নাই। তোমরা চলে যাও, নিজের ফ্যামিলি পরিবার বর্গকে নিয়ে সুখে শান্তিতে থাকো। কসম খোদার, যার হাতে, যার কুদরতি হাতে এই হোসেনের জান, সেই রব্বে জালাল কাদের কসম করে বলছি, তোমরা এত আমাকে মহব্বত করো, এত আমাকে মহব্বত করো, আমি হাশরের ময়দানে কিয়ামতের দিনে তোমাদেরকে জান্নাতে না গিয়ে আমি ইমাম হোসেন জান্নাতে যাব না। ছুটি দিচ্ছি, তোমরা চলে যাও। কেউ গেল না। তারা জানে আলীর সঙ্গে যারা ছিল জানে না মরবো না বাঁচবো। নবীর সঙ্গে যারা জিহাদে ছিল জানে না মরবো না বাঁচবো। ইমাম হাসানের সঙ্গে যারা ছিল জানে না মরবে না বাঁচবো।
হ্যাঁ, কিন্তু হোসেনের সঙ্গে যারা আছেন তারা জানে বাঁচবো না, মরতে এসছে। হায় হায়, এই জেনে বুঝে মরাটা তো সুইসাইড। ফাতোয়া দেবে নাকি জাহান্নামী? কি কি জানি এখানে আগুন জ্বলছে, ঝাঁপ দিয়ে পড়ে মরবো, কি মরণ হালাল হবে না হারাম হবে? তো ইমাম হোসেনের সঙ্গে থাকলে জানি মরবো, হারাম হবে না হালাল হবে? সেই সেই একই জিনিস, একই জিনিস, একই মরণ, জেনে বুঝে মরা, ইচ্ছে করে মরা। একটা সুইসাইড জাহান্নামী, আর একটা বলিদান কোরবানি দিয়ে। হায় হায়, এটা কোরবানি, এটা সুইসাইড, এটা কোরবানি। আল্লাহ কোরবানি চাইছে। কি বলছে? তুমি যাকে ভালোবাসো তার জন্য নিজেকে কোরবানি দাও। কোরবানি। ইমাম হোসেন দেখলেন কেউ যাচ্ছে না। ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, দৃষ্টির চক্ষু লজ্জা। আমার সামনে কি করে তোমরা যাবে? চক্ষু লজ্জা। ঠিক আছে, আমি চেরাগটা নিভিয়ে দিচ্ছি, আমি আলোটা নিভিয়ে দিচ্ছি, অন্ধকার চলে যাও, তোমরা চলে যাও। যখন চেরাগটা নিভিয়ে দিল, আহা, বাস কয়েকটা সেকেন্ড পরে গুমরিয়ে কান্নার আওয়াজ, গুমরিয়ে কান্নার আওয়াজ। আর কাঁদতে কাঁদতে বলছে, মৌলা, আকা, মৌলা, এ কি আমাদের সঙ্গে আপনি ব্যবহার করছেন? আপনার সঙ্গী হয়ে আজকে আপনার সঙ্গে কুরবানি হব, সেটাও কি আপনি আমাদের নসিবে দেবেন না? আপনি তাড়িয়ে দেবেন? আমরা এমন জীবন চাই না, আমরা আপনার সঙ্গে বলিদান হতে চাই। আজ নয় যে কাল মরবো, মরতে তো হবে, অন্তত আপনার নামে মরি, আপনার নামে মরি। চেরাগ জ্বালিয়ে দিলেন। তোমরা যাবে না? মাওলা, খোদার কসম, আমরা বেঁচে থাকতে থাকতে আপনি নয়, আপনার ফ্যামিলি, পরিবার, খানদানের শরীরে একটা কাঁটার যদি আঁচড় লাগে সেটাও বরদাস্ত করবো না আমরা। কি মহব্বত! নবীকে ছেড়ে পালিয়ে যাচ্ছে, আলীকে ছেড়ে পালিয়ে যাচ্ছে, হাসানের সঙ্গে গাদ্দারি করছে, আর হোসেন যেতে বলছে, গেল না, অকাতরে সব শহীদ হলো। তাহলে আমি বেশি পড়াশোনা জানি না, মৌলী সাহেবরা জানে না, খাজা বাবা জানে। খাজা বাবা দেখছি, আহা, হায় রে হোসাইন, যারা হোসাইন কি বলছে, জানে মান সারম বিনায়ে হোসাইন, জানে মান সারম বিনায়ে হোসাইন, ফানম গোলামে গোলামানে হোসাইন। গরিব নামাজ বলছেন, আমি আমার জান মন হোসেনের কদম তলে সমর্পণ করে দিয়েছি। জান মন, জান মন নিসারাম বিনায়ে হোসেন, হোসেনের বুনিয়াদে, হোসেনের কদম তলে আমার জান মন সব সমর্পণ করে দিয়েছি, সঁপে দিয়েছি। ও হোসেন, আমি তো হয়েছি তার গোলাম, যে হয়েছে হোসেনের গোলাম। জানমান সব সঁপে দিয়েছ। কে বলছে? খাজা বাবা। হে খাজা বাবা, সত্যি? তাহলে আমি একটা প্রশ্ন করি, রুহানিয়াতে জবাব দেন। কি? যেমন নবী মুহাম্মাদের মুখ দিয়ে আল্লাহ বলেন, ফের আল্লাহ মুহাম্মদকে বলতেও বলেন, তাহলে আল্লাহর বলাটাও মুহাম্মদের জবান, হ্যাঁ? আর আল্লাহ যখন বলতে বলছেন সেটাও মুহাম্মদের জবান। যেমন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে যারা ঈমান এনেছো, এটা মুহাম্মদের জবান থেকে। আবার আল্লাহ তার নিজের তাওহীদকে দেখাচ্ছে, একত্ববাদকে, কুল হুয়াল্লাহু আহাদ, এ নবী বলে দাও তিনি আল্লাহ এক। আল্লাহ তিনি এক, সেটা আবার আল্লাহ নিজে না বলে মুহাম্মদকে দিয়ে বলাচ্ছে। তার মানে মুহাম্মদ বলতে চাইছে, শোন বেকুব, আমি আমার তাওহীদ একত্ব
একত্ববাদের পরিচয় আমাকে যদি দিতে হয় তো আমারও ওসিলা লাগে, আর সেই ওসিলাটা মুহাম্মাদের জবান। মুহাম্মাদের জবান ছাড়া আমি আমার একত্ববাদের প্রমাণ করতে পারবো না। তো আল্লাহর জন্য ওসিলা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর আমাদের জন্য ওসিলা হলো আলী ইবনে ওয়ালিউল্লাহ। হ্যাঁ ব্রাদার মিল্লাত, খাজা গরিব নওয়াজ কি বললেন যে আমি আমার জান মন সব সঁপে দিয়েছি হোসেনের কদম তলে। বলি খাজা বাবা, আপনি যদি জান মন আপনার সব সঁপে দিলেন হোসেনের কদম তলে, ফের দ্বিতীয় কাশিদায় কি বললেন? আমি হয়েছি তার গোলাম যে হয়েছে হোসেনের গোলাম। তার মানে হোসেনের যে গোলাম আপনি হলেন তার গোলাম। তো আপনি যদি হোসেনের কদম তলে আগেই সঁপে দিয়েছেন জান মন, তাহলে হোসেনের যে গোলাম, তো জান মন যখন নেই আপনার, তো আপনি যে গোলামের হোসেনের গোলামের যে গোলামি করবেন, তো আপনার জান মন কোথায় যে আপনি গোলামি করবেন? কি বুঝা গেল? আর আপনার পৃথিবীতে আসা 537 হিজরি, আর ইমাম হোসেন এটা হিজরি বলতে হবে নাকি? শুরুতে কি মানে মদিনা হিজরির শুরু 4 বছর পর হিজরতকে নিয়ে হিজরি করা হয়েছে। তো মদিনা নবী পাক যাওয়ার 4 বছর কয়েক মাস পরে ইমাম হোসেন সাল্লাম এলেন ইমাম ফাতেমা সেকাম থেকে। এর কোথায় হোসেন, কবে এসেছেন? আর খাজা গরিব নওয়াজ এসেছেন 537 হিজরিতে। তো এখানে এই আসবেন 500 বছর পরে, আর 500 বছর পূর্বে হোসেন তার জান মন তো দূরের কথা, তনও আসেনি, শরীরও আসেনি, তো সঁপে দেবে কি করে হোসেনের কদমে? কি মাজারে গিয়ে কবরে কি ইরাকিকে সবলেন নাকি? তাহলে ইরাকিকে সবলে তার গোলাম, তাহলে হোসেনের গোলাম কে? হোসেনের কদমে সঁপেছি জানমন, কিন্তু গোলামি করছি হোসেনের গোলামের। হোসেনের যে গোলাম তার গোলামি আমি গরিব নওয়াজ। জানমন কাকে দিয়েছ? হোসেনকে। আচ্ছা এটা কেমন কথা হলো? খালি পড়ে নিলে হবে? কেমন কথা হলো আমি বুঝতে পারিনি, আপনারা পেরেছেন? একটু বুঝে বলেন না। ফার্সিতে যা বাংলাটা অর্ধমা করে দিলাম, কি সাংঘাতিক ব্যাপার না? মুর্শিদের কামালিয়াত দেখুন, আল্লাহ ওয়ালাদের কামালিয়াত। আলীর চ্যানেলে যারা পীর ও মুর্শিদ হয় খাঁটি, তাদের কামালিয়াত খাজা বাবা দেখিয়েছেন যে আলীর সিলসিলাতে আমার পীর ও মুর্শিদ উসমান হারুনি আলাইহির রহমান। হায় হায় হায়, আমার উসমান হারুনি পীর সর্বদাই বলেন मोइनुद्दीन मैं हुसैन का गोलाम हूँ, मोइनुद्दीन मैं हुसैन का गोलाम हूँ। আমি হোসেনের গোলাম। খাজা বাবা কি বলছেন? মুর্শিদ মাওলা আপনি যদি হোসেনের গোলাম, তো আমি হোসেনের কদম তলে জানমান দিয়ে দিছি। অতএব হোসেনের গোলামের আমি গোলাম, আপনি হোসেনের গোলাম, তো আমি আপনি গোলাম, তো আমি আপনার গোলাম। তাহলে হোসেনের গোলামের গোলাম, তাহলে জানমান কোথায় দিল? ইয়ানে পীর ও মুর্শিদের সুরতকে যদি হোসেন থাকে আর তার আমি যদি গোলাম হই, তাহলে ওই হোসেন দেখে না বলা সুরতের পাঁচ তলায় জান মন যে সঁপে দেবে সে হলো খাঁটি মরে। কি বুঝাতে? তার জন্য খাজা বললেন যে হোসেন ওয়ালা একটাও ভয়ে পালায় না, বাহাদুরের মতো জাহাবাজ জান দিয়ে দিনকে জিন্দা করে দিয়ে গেছে, আর সেই দিন আমরা পেয়েছি। তাই কি করবি তো সেই ছোট জাতের বাচ্চারা খাজা বাবার এই ইসলাম নিয়ে আজকে বড় জাত হয়ে টুপি জুব্বা হুব্বা মাথায় দিয়ে মসজিদ হুব্বা জুব্বা আবাদা লেবাদা আলখেল্লা কতই করে বলছে খাজা বাবা দরবারে বেদাত, তোর দরবারে হেদাত। কি সাংঘাতিক তোর ফাতোয়া, তোর ফাতোয়ার ফুলঝুড়ি। হ্যাঁ ও ভাঙড়ের মানুষ, পীর চিনতে গেলে বিবেক দরকার, দিনকে পরখ করে জিততে গেলে বিবেক দরকার।
ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী মোল্লাদের বিবেক নিয়ে পীর চেনা যায় না, হোসেন চেনা যায় না, আহলে বাইত চেনা যায় না, ধর্ম ব্যবসায়ী। আর ইসলাম ধর্মে এত বড় বিজনেস চলছে, যত বড় ইসলাম ধর্মে দেখবেন যাকাত সাদকা যখন আদায় করে কোটি কোটি টাকা, কয়েক লক্ষ কোটি কোটি টাকা ইসলাম ধর্ম ইনকাম করে, তবু ইসলাম ধর্ম ভিখারি। হায় রে ভিক্ষার মৌলবী, টোটো নিয়ে, ফটো নিয়ে, টেকার নিয়ে দেখাচ্ছে বেকার। আল্লাহর ওয়াস্তে দে দে, আল্লাহর মসজিদ বানাবো, আল্লাহর ঘর বানাবো, কেউ দেবে 1 বস্তা সিমেন্ট, কেউ দেবে আল্লাহর ওয়াস্তে 1 কুইন্টাল রড, কেউ দেবে 1000 ইট, 500 ইট। আরে আল্লাহ কি বলছে রে? হ্যাঁ, আল্লাহ কি বলেছে? আর তুমি করছোটা কি? আল্লাহ তোমাকে সাদকা জাকাত ফিতরের ব্যবস্থা করলো যাতে গরিব না থাকে, তোমরা নসিহত শোনাবে, গরিবি দূর হবে। তুমি তো নিজেই গরিব ভিখারি হয়ে ভিক চাইছো। হায় রে তোর ইসলাম ধর্মের ভিক্ষার উপরে এটা দিন। অন্যান্য ধর্মাবলম্বীরা দেখবে এই দিন এরা এদের ভিক্ষা ছাড়া দিনই চলে না। ইসলাম ধর্ম ভিক্ষা নয়, এগুলো লুটে পুটে খাওয়ার একটা ধান্দা। ধান্দা ভাবেন আপনি 1 টাকা দেন, ভাবছেন 1 টাকা দিয়েছি, কিন্তু এরকম যদি 5001 টাকা দেয়, 5 লক্ষ দেয়, এত আপনার কাছে এত কোটি কোটি মানে কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে। ধান্দা, ব্যবসা। এই জন্য পারলে খাজা বাবা মানান, হোসাইনি মানান, আহলে বাতি মানান, গাউসিয়া মানান, যাই মানান, ভিক্ষা চেয়ে অনুষ্ঠান করবেন না। নিজের মেহনতের পয়সায় অনুষ্ঠান করুন, নিজের মেহনতের পরের দিন ভিক্ষা চাইবেন। হ্যাঁ, ভিক্ষা চাওয়া ধর্মতে হেদায়েত হয় না। কি হয়? শুধু দেখাওয়া হয়, দেখাওয়া। তো খাজা বাবা কি বললেন যে তাহলে দেখে নাও, মোহাম্মদিয়াতে বিভাজন ফেরকা আছে, আলী মাওলানাতে ফেরকা আছে, হাসানিতে ফেরকা আছে, হোসেনিতে ফেরকা নাই। হোসেনিতে যারা ছিল সব একটাই ফেরকা, 72 নাই। এই জন্য হোসেন দিন যে হোসেনকে মেনে নেবে সে আলীকে মেনে নিল, হাসানকে মেনে নিল, মুহাম্মদকে মেনে নিল, আল্লাহ মানা হয়ে গেল। হোসেনকে মানে না, সে মুহাম্মদকেও মানে না, আলীও মানে না, আল্লাহও মানে না। সত্য বেশি ইসলামের ভেতরে মুনাফিক। খাজা বাবা ডিসকাস করে চলে গেলেন, হোসাইনি হও তাহলে আর আলীকে মানাতে হবে না। কেন? হোসেন কি বললেন? খাজা বাবা কি বললেন? দিন আস্ত হোসেন, হোসেন হলো দিন। আর একটা কি বলেন? দিন পানা আস্ত, দিন পানা আস্ত হোসেন, মানে দিনকে पना सहारा सहायता मदद हेल्प करने वाला हुसैन। अच्छा दिन अल्लाह खाया बोलছে দিনকে হেল্প করবে হোসেন, দিনকে বাঁচাবে হোসেন, দিনকে সারা দেবে হোসেন। এটা কি রকম হলো? তার মানে হোসেনের আমলে এজিদের বাচ্চা দিনে মুহাম্মাদিকে মিটাতে চেয়েছিল, দিন মিটতে চলেছিল, মুহাম্মাদি দিন মিটতে চলেছিল, মাওলাই দিন মিটতে চলেছিল, ফাতেমাই দিন। এই আসেন আসেন আসেন, এই মনে রাখতে শোনো, তোমরা শোনো, আরে যে কথা বলছি খুব ভাইটাল কথা। খাজা বাবা কি দেখলেন? দিনে মুহাম্মাদি এজিদের আমলে, হোসাইনি আমলে এজিদ বাদশা থাকতে হুকুমত করছে। এজিদ কি করছে? এজিদের বাচ্চারা কি করছে? দিন মুহাম্মাদি দিনকে মিটাতে চলেছে, হোসেন হাসানি দিনকে মিটাতে চলেছে, মাওলাই দিনকে মিটাতে চলেছে, ফাতেমা দিনকে মিটাতে চলেছে, আল্লাহর দিনকে মিটাতে চলেছে। তো হোসেন কি করলেন? খুদ নিজের দিন হলেন এবং কুরবানি হয়ে শহীদ হয়ে মুহাম্মাদের দিন বাঁচিয়ে দিলেন, আলীর দিন বাঁচিয়ে দিলেন, ফাতেমার দিন বাঁচিয়ে দিলেন, হাসানের দিন বাঁচিয়ে দিলেন, আদম থেকে ঈসার দিন বাঁচিয়ে দিলেন, আল্লাহর দিন বাঁচিয়ে দিলেন, কোরআন ওয়ালা দিন বাঁচিয়ে দিলেন। শাহ আস্ত হোসেন, বাদশাহ হোসেন, দিন আস্ত হোসেন, দিন পানা আস্ত হোসেন। দিনকে পানাহা দেনে वाला হোসেন মানে কি? মুহাম্মাদের যে নিজাম মরতে চলেছিল মিটাতে হোসেন বাঁচিয়েছে।
মৌলাই হুসেন বাঁচিয়েছে, হাসানি হুসেন বাঁচিয়েছে, ফাতিমা হুসেন বাঁচিয়েছে, तमाम নবী দিন হুসেন বাঁচিয়েছে, আল্লাহর দিন হুসেন বাঁচিয়েছে। মোল্লা দিন নিতে হলে আল্লাহর হুসেনই হতে হবে, আর তা নাহলে এজিদির 5-8 বিঘা